পোলাও যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমি কিভাবে ঝরঝরে পোলাওটা রান্না করি সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। এখানে আমি আমার পরিমাণ মতো চাল নিয়ে একদম ভিজিয়ে রাখছিলাম। চালটা আমার ভিজানো হয়ে গেছে, এখন এটা ছেঁকে তুলে ফেলবো। আর এই পোলাওর জন্য আমি এখানে পরিমাণ মতো এলাচ, লং, দারচিনি আর তেজপাতা নিয়ে নিছি। আর এখানে আমি একটা বড় কড়াই নিছি ননস্টিকের, এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। আর এখানে যে চালটা ছেঁকে রাখছিলাম এটার মধ্যে মশলা, আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে চালটা রাখছিলাম এটা সম্পূর্ণ দিয়ে দিব। দিয়ে এখন চালটাকে কিন্তু ভালো মতো ভাজতে হবে। চালটা যদি ভালো মতো ভাজা না হয় তাহলে কিন্তু পোলাও ভালো হয় না। আর আমি সামান্য পরিমাণে একটু জিরাও অ্যাড করে দিছি। তো এই যে চাল কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, একদম পরিমাণ মতো পানি দিব। আর দেওয়ার পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিব, ভাঙাও দিব, আবার আস্তাও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো ঘি দিয়ে এখন দমে বসায় রাখবো। সুন্দর মতো আমার পোলাওটা হয়ে যাবে। আর এই যে দেখেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, এটা খেতেও ভালো লাগে।